স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ডিপোজিট অফ মানি কি হয় সেটা নিয়ে আলোচনা করব। সাধারণত তিন ভাবে ব্যাংক আমাদের থেকে ডিপোজিট নিয়ে থাকে। ফার্স্ট, কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে তুমি যত খুশি টাকা জমা করতে পারো এবং উইথড্র করতে পারো, কোনো লিমিটেশনস থাকে না, কিন্তু এটা থেকে তোমার কোনো সুদও পাওয়া যায় না। নেক্সট, টার্ম ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট এটসেট্রা। তো এই ধরনের ডিপোজিট ব্যাংক টার্মস এবং কন্ডিশনস এর ভিত্তিতে নিয়ে থাকে। এটার মধ্যে যেরকম 3 বছর, 5 বছর, 7 বছরের লক ইন পিরিয়ড থাকে, এই পিরিয়ডের মাঝখানে কোনোভাবে টাকা উইথড্র করা যায় না। এবার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এই দুটো একসাথে উইথড্র করা যায়। এবার আসি সেভিংস অ্যাকাউন্টের কথায়। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও তুমি যত খুশি টাকা জমা করতে পারো, আবার উইথড্র করতে পারো। এখানেও মিনিমাম কিছু ইন্টারেস্ট ব্যাংক তোমাকে দেয়, কিন্তু এখানে তোমাকে একটা মিনিমাম অফ অ্যামাউন্ট তোমাকে অলওয়েজ এখানে রাখতে হয়। তো এইভাবে আমরা ডিপোজিট অফ মানিকে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।